যদি পাহাড়, সবুজ চা বাগান, নির্জনতা আর পাশ দিয়ে কলকল করে বয়ে চলা পাহাড়ি নদী একসাথে উপভোগ করতে চাও, তাহলে তোমাদের জন্য আদর্শ জায়গা হতে পারে তাবাকোশি। সেই সঙ্গে নাম না জানা নানা রকম পাখির মেলা উপরি পাওনা। তাবাকোশি ও মিরিকের উপর আমার আগের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। সবচেয়ে বেশি যে প্রশ্নগুলি সবাইকে ভাবায় তা হলো, তাবাকোশিতে গিয়ে মনের মতো হোমস্টে কোথায় পাবো? সেই হোমস্টে কি নদীর ধারে হবে? পরিবেশটাই বা কেমন? এই সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। এখানে আমি তাবাকোশির সেরা 5টি হোমস্টে বা রিসোর্টের সন্ধান দেব। তাই সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এই রকমই ভ্রমণের উপর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানিও এর মধ্যে কোনটি তোমাদের প্রিয় হোমস্টে। তাবাকোশিতে থাকার সেরা ঠিকানা খুশিস ফার্ম। আমারও আস্তানা হয়েছিল এই খুশিস ফার্মে, এক কথায় অনবদ্য ও অদ্বিতীয়। খুশিস ফার্মের উপর ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে, না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। এই হোমস্টেকে সবার প্রথমে রাখার কারণ হলো এটি একদম রংবং নদীর ধারে এবং প্রকৃতিকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরপর আছে তাবাকোশির সেরা লাক্সারি রিসোর্ট সানগাভা রিসোর্ট। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড ও লাক্সারি 3 রকমের কটেজ আছে, যার মধ্যে বেসিক ও স্ট্যান্ডার্ড কটেজের ট্যারিফে কোনো রকম ফুড ইনক্লুডেড নয়, তবে লাক্সারি কটেজের ট্যারিফে ফুড ইনক্লুডেড। তবে স্ট্যান্ডার্ড কটেজে কিচেন আছে, চাইলে রান্না করেও খেতে পারবেন। সম্পূর্ণ নতুন এই রিসোর্টের চাকচিক্য ও সৌন্দর্য মন কেড়ে নেয়, সাথে সমস্ত আধুনিক সুযোগ সুবিধাও এতে বিদ্যমান। এই চ্যানেলে এই রিসোর্টের ডিটেল ভিডিও আছে, এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও। এই কটেজে একটি সুবিশাল রেস্টুরেন্ট আছে, যা খুবই নান্দনিকভাবে সাজিয়ে রাখা আছে। এই দিকে তাবাকোশি ওয়াটার ফাউন্টেন, আর ওয়াটার ফাউন্টেন থেকে মাত্র 250 মিটার হেঁটে খুশি ফার্মে যাওয়ার পথে পড়বে এই রিসোর্ট। আর এই দিকে হচ্ছে খুশি ফার্ম। এদিকে হলো তাবাকোশি ওয়াটার ফাউন্টেন ও তাবাকোশি মুক্তি ব্রিজ। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে সামনের এই রাস্তা দিয়ে 50 মিটার হেঁটে গেলেই পড়বে আমাদের পরবর্তী হোমস্টে, রিভার সাইড ডয়েলিং হোমস্টে। ঢুকেই দুটো কটেজ পড়বে, একটি লগ ওয়াল কটেজ ও অন্যটি পাইন উড কটেজ। আর এই নিচের দিকে আছে স্টোন কটেজ। সামনে ওটি ডাইনিং এরিয়া, আর ওর কিছুটা নিচ থেকে বয়ে গেছে রংভং নদী। এটি স্টোন কটেজ আর ওটি হলো লগ ওয়াল কটেজ। আর সামনে
এই কটেজটা হলো পাইনউড কটেজ। লগওয়াল কটেজের ঠিক সামনে একটি ছোট্ট ঝর্ণা আছে, যা এই কটেজের প্রধান আকর্ষণ। জুন থেকে নভেম্বর মাসের মধ্যে আসলে এর আসল মজা নেওয়া যেতে পারে। ওই দিকে 2 বেডেড রুম আর এটি আছে 4 বেডেড রুম, আর সামনে আছে ডিলাক্স 4 বেডেড পাইন উডেড রুম। সামনে তাবাগোশি ব্রিজ, আর তার ওই পাশে আছে তাবাগোশি ওয়াটার ফাউন্টেন। আর তার ঠিক এই রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলেই পড়বে পরবর্তী বাজেট হোমস্টে ইয়লমো হোমস্টে। রাস্তার ঠিক পাশেই অবস্থিত এই হোমস্টে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টে। হোমস্টের ডাইনিং এরিয়াটি নিচের দিকে আছে, রংবং নদীর খুবই কাছে। আর তাবাকুশি ব্রিজ থেকে 2 পা এগিয়ে আসলেই চোখে পড়বে সোনাখুড়ি হোমস্টের বোর্ড, আর সাথে আছে ডিরেকশন। আর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়বে সোনাখুড়ি হোমস্টে। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর তার ঠিক ওপরের দিকেই আছে এই হোমস্টে। এই হোমস্টেকে সবার শেষে রাখার একটাই কারণ, তা হলো নদী থেকে এই হোমস্টে একটু দূরে অবস্থিত। নদী থেকে দূরে হলেও খুব নান্দনিকভাবে সাজানো গোছানো এই হোমস্টে সবার মন কেড়ে নিতে বাধ্য। এখানে অনেক অ্যান্টিক জিনিসের সমাহারও চোখে পড়বে। আর এই দিকে আছে 2টি জলাধার, যাতে অনেক মাছও দেখতে পাবে তোমরা। এই হলো সুসজ্জিত ডাইনিং এরিয়া, আর এটি হলো এদের অফিস। তাবাগোশির সমস্ত হোমস্টেরই ট্যারিফ সিজন ও নাম্বার অফ পার্সনের উপর ডিপেন্ড করে। তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানিও।